ওলি হয়তো নিজেও জানে না যে তার কারামত প্রকাশ পাচ্ছে। নবীদেরকে আল্লাহ দেন মুজিজা, আর ওয়ালিদেরকে আল্লাহ দেন কারামত। বুঝতে পেরেছেন? মুজিজা, কারামত, দুইটার মধ্যে পার্থক্য আছে। মুজিজা আল্লাহ তাআলা নবী ছাড়া অন্য কাউকে দেয় না। বিশ্বনবী ঈসা ইসলাম মদিনার কোন গাছের মধ্যে হাত দিলে গাছের ফলন বেড়ে যেত। নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যেত। এক বেয়াদব মুসাইলামাতুল কাযযাব সে দাবি করেছে আমিও নবী। নাউজুবিল্লাহ পড়বেন না? তার এলাকার লোকেরা বলল, মদিনাতে তো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে তো এত বরকত, সে নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়। তো তুমি যদি নবী হও, তুমিও আমাদের এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দাও যাতে চুল বড় হয়। মুসাইলামা বলে, ঠিক আছে, তোদের বাচ্চাদেরকে নিয়ে আয়। সব মায়েরা বাচ্চা নিয়ে আসছে, সেও বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে বাচ্চাদের মাথায় হাত বুলাই দিছে। ওর এই হাত যে বাচ্চাদের মাথায় লেগেছিল, ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা, কোনো চুল গজায় নাই। আর চুল মাথায় যেটি আছিল ওডিও শেষ। তার মানে ওষুধে রিঅ্যাকশন করছে। কি করছে? ওষুধ মাঝে মাঝে অ্যাকশন করে, মাঝে মাঝে রিঅ্যাকশন করে। তো বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদকে দুই ভাগ করে দেয় কে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। বেসিক্যালি সে একজন নভোচারী। 1969-এ অ্যাপোলো 11 দিয়ে তার দুই বন্ধু এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমেছিল। এই যে আমরা কুতুবদিয়া থেকে কি সুন্দর চাঁদ দেখি, ঠিক কি না? এই চাঁদে উনি নেমেছিল। নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথা ফাটা। পৃথিবীতে এসে পরে জানতে পারলো যে বিশ্বনবী ঈসা ইসলাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দিয়েছেন। আবার চাঁদের মধ্যে সে একটা আওয়াজ শুনতে পেয়েছে, মিউজিকের মতো, একটা গানের মতো আওয়াজ শুনতে পেয়েছে। সে পৃথিবীতে এসে খুঁজতে লাগলো কোথায় এই আওয়াজটা পাওয়া যায়, এই মিউজিক অ্যালবাম কোথায় পাওয়া যায়, কোথাও পায় না। একদিন সে একটা প্রেয়ার হল মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে মসজিদ থেকে ওই গানের আওয়াজটাই আসে, ওই মিউজিকটাই বাজে যেটা সে চাঁদে শুনেছে। ভিতরে ঢুকে দেখে যে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে ওই গানটা গাচ্ছে যে গানটা সে চাঁদে শুনেছে। আসলে এটা কি গান না আজান? জোরে বলেন। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূপ নেই, বেলালের সেই রূপ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান রে মানুষ নেই, সেই আলী হায়দারে উসমান নেই। ঠিক কি না? আজানের ধ্বনি আছে, কিন্তু অন্তর থেকে যে আজানটা দিতে হবে সেই রূহ, সেই স্পিরিট আমাদের মধ্যে নাই। ঠিক কি না? তো উনি মুসলমানদের একটা প্রেয়ার হলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতেছে এই প্রেয়ার হলের ভিতরে, মানে মসজিদের ভিতরে ওই গানটা বাজে যেটা সে চাঁদে শুনেছে। আসলে এটা কি গান না আজান? জোরে বলেন, গান না আজান? আজান। সে একবার চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালো, and he found whole the territory of the world occupied with huge darkness. পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, except two places are focusing the light, sparking the light. দুইটা জায়গা থেকে শুধু আলো বের হয়। Then he searched in the Google engine. Google map বের করে সে পেল the one place is Mecca city and the second place is Medina city. সে গুগলের ম্যাপ বের করে দেখে গুগলে লেখা একটা জায়গার নাম মক্কা শহর, আরেকটার নাম মদিনা শহর। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুনিতা উইলিয়ামস বিশ্ব কাঁপানো নভোচারী, 197 দিন মহাকাশে থেকে গিনেস ওয়ার্ল্ড বুকে তার নাম লিখে বিশ্ব রেকর্ড করেছে। সেও বলল, আমি চাঁদ থেকে, মহাশূন্য থেকে আমি একবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, পুরো পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার, শুধু দুইটা জায়গা থেকে আলো বের হয়। পরে ম্যাপে মিলায় দেখি একটা জায়গার নাম হচ্ছে মক্কা, আর একটার নাম মদিনা। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে চাঁদকে দুই ভাগ করে দেয় কে? এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়,
না বললে হারাম হয়ে যায়, আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। আল্লাহু আকবার। তো বিশ্ব নবীকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন। এতগুলো মুআজিজার মধ্যে থেকে সবচাইতে যে দামি মুআজিজা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন ওইটার নাম হচ্ছে কোরআন। কি নাম? জোরে বলেন কি নাম? যত নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, নবী শেষ, সাথে সাথে মুআজিজাও শেষ। সাইয়েদনা দাউদ নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, ওয়া আলান্না লাহু আল হাদিদ, আমি সাইয়েদনা দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। উনি লোহা হাত দিয়ে ধরলে গলে নরম হয়ে যেত। তারপরে ওইটাকে দিয়ে তিনি দা বানাতেন, কুড়াল বানাতেন, বটি বানাতেন, ছুরি বানাতেন। সুবহানাল্লাহ। দাউদ নবী চলে গেলেন, উনি চলে যাওয়ার পরে পৃথিবীর কেউ আর লোহা ধরলে নরম হয়েছে? আপনি আমি যদি এই লোহাটারে ধরি নরম হবে? এটা দিয়ে ছুরি বানানো যাবে? কথা বলেন। তার মানে দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও শেষ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন একটা লাঠি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? তিনি বললেন হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, এটা লাঠি। এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুআজিজা। এটা এমন মুআজিজা, এই লাঠিটা জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যেত, সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যেত, ফেরাউনের সামনে রেখে দিলে বিশাল অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী চলে গেলেন, কিন্তু এই লাঠিটা ছিল। বনি ইসরাইলের কেউ ওই লাঠি দিয়ে আর সাপ বানাতে পারে নাই, গাছ বানাতে পারে নাই, ব্রিজ বানাতে পারে নাই। তার মানে নবী শেষ, সাথে সাথে নবীর মুআজিজাও। দাউদ নবী শেষ, সাথে সাথে দাউদ নবীর মুআজিজাও। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল বড় ভয়ঙ্কর মুআজিজা। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তিনি বলতেন আমি আল্লাহর আদেশে জন্মান্ধকে ভালো করে দেই, ধবল রোগী কুষ্ঠ রোগীকে ভালো করে দেই, মৃতকে জীবিত করে দেই। উনি কোন অন্ধ রোগীর চোখের মধ্যে হাত দিলে চোখ ভালো করে দিত কে? ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে ভালো করে দিত কে? আবার কবরের সামনে দাঁড়িয়ে যদি বলতো ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর আব্দ গোলাম তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালামের যদি কখনো হরিণের গোশত খাওয়ার ইচ্ছে হতো, উনি বন থেকে হরিণ ধরে জবাই করতেন, জবাই করে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে খেতেন, কিন্তু হাড্ডি খেতেন না। হরিণের হাড্ডি রেখে দিতেন, খাওয়ার পরে হাড্ডির দিকে ইঙ্গিত করে বলতেন কুম বিইذনিল্লাহ, মরা হাড্ডি থেকে জীবিত হরিণ হয়ে জঙ্গলে চলে যা। মুহূর্তের মধ্যে জীবিত হয়ে হরিণ আবার জঙ্গলে দৌড় দিত। ঈসা আলাইহিস সালাম মরেন নাই, উনি জীবিত আছেন, উনি আকাশে চলে গিয়েছেন, আবার ফিরবেন পৃথিবীতে। আল্লাহ তাআলা ওনাকে ইনজিল কিতাব দিয়েছিল, উনি ইনজিলের দাওয়াত দিলেন খ্রিস্টানদেরকে। খ্রিস্টানরা দাওয়াত মানে নাই, না মেনে ওনার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে, ওনার বিরুদ্ধাচারণ, ওনাকে মেরে ফেলবে। ষড়যন্ত্র হলো আগামীকালই ওনাকে ডেথ পেনাল্টি দিবে, মৃত্যুদণ্ড। আসলে জীবন মরণ পৃথিবীতে কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? ঈসা আলাইহিস সালাম বাঁচার জন্য আল্লাহর নামে দিলেন দৌড়। তার অনুসারীরা তাকে আনুগত্য করার পরিবর্তে মারার জন্য পিছন থেকে ধাওয়া করলো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও দৌড়ায়, তার অনুসারীরাও দৌড়ায়। সাইয়েদনা ঈসা নবী দৌড়াতে দৌড়াতে একটা ঘরের ভিতরে ঢুকে ঘরে তালা মেলে ফেললেন। এবার ওরা ঢুকতে পারে না, ঢুকতে পারে না। ভেন্টিলেটর দিয়ে একজনকে ঢুকায় দিছে, বলছে তুই আগে ঢুক, ঢুইকা দেখ বেটা ঈসা কি করে। ওই তাদের বন্ধুকে ঢুকানোর সাথে সাথে আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসাকে টান দিয়ে আকাশে নিয়ে নিলেন। আর যেই লোকটাকে তারা ঢুকালো তার চেহারাটাকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিলেন। এবার তারা দরজা ভেঙে ভিতরে ঢুইকা দেখে এই তো ঈসা দাঁড়ায় আছে। আসলে এটা কি ঈসা না মিসা? কথা বলেন, ঈসা না মিসা? আল্লাহ বললেন আমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আমার নবী ঈসারে তোরা মারতে পারিস নাই, শুলে চড়াতে পারিস নাই, আমি আমার নবী ঈসাকে আকাশের উপরে টেনে নিয়েছি। সুবহানাল্লাহ। বাল রাফাআহুল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, সাথে সাথে ওনার মুআজিজাও চলে গেল। এখন কেউ যদি অন্ধের চোখের মধ্যে হাত বুলায় চোখ ভালো হবে? মরাকে যদি আমি দাঁড়াইতে বলি দাঁড়াও, দাঁড়াবে? তার মানে ঈসা নবী শেষ, মুআজিজাও। মুসা নবী শেষ, মুআজিজাও। দাউদ আলাইহিস সালাম শেষ, সাথে সাথে ওনার মুআজিজাও। কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়া সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে কোরআন। বিশ্বনবী চলে গেলেন, বিশ্বনবী শেষ, কোরআনও কি শেষ?
বিশ্বনবী ইন্তেকাল ফরমালেন, কোরআন কি ইন্তেকাল ফরমিয়েছে? বিশ্বনবী নাই, কোরআন আছে না নাই? এজন্য এই কোরআনের আওয়াজকে কেউ নিভাতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজকে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বলে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইহুদি নাসারারা, ইসলামের শত্রুরা, কোরআনের দুশমনেরা চায় ফু দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্রের পরেও কোরআনের কিচ্ছু ওরা করতে পারবে না। আমি কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত দিন দিন আরো বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। এজন্য কোরআনের আওয়াজকে পৃথিবীতে কেউ নেভাতে পারবে? কোরআনের সংগ্রামকে কেউ থামাতে পারবে? এক জায়গায় আপনি কোরআনের মুখ বন্ধ করতে চাইবেন, আরো 10 জায়গায় কোরআনের আওয়াজ আছে না নাই? এক জায়গায় মাহফিল বন্ধ হইলে আর 10টা মাহফিল আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না। আপনি কয় মুফাসসিররা আটকাবেন? আপনি কয়টা মাহফিল বন্ধ করবেন? কিয়ামত পর্যন্ত ইসলামের বাতি জ্বলতেই থাকবে। চিল্লায় এখন ঠিক কি না? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার। আমেরিকাতে মুসলমান বাড়ছে, ইউরোপে মুসলমান বাড়ছে। খোদ আমেরিকাতে এখন মসজিদের সংখ্যা 3000-এরও বেশি। After the Twin Tower attack, the number of Muslim community in America already have been doubled. টুইন টাওয়ার হামলার পরে খোদ আমেরিকাতে মুসলমান আগে যত ছিল, হামলার পরে মুসলমান এখন দ্বিগুণ হয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, কলেজে দাওয়া হয়, অফিসে দাওয়া হয়, ওয়ার্ক প্লেসে দাওয়া হয়। মানুষের এখন সবচেয়ে বড় প্রশ্ন, হু ইজ দিস মুহাম্মদ এন্ড হোয়াট ইজ দিস ইসলাম? ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ডেরা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান। লন্ডনের যত জায়গায় ময়লা, তারা ময়লা পরিষ্কার করে, কিন্তু কথা বলে না। মুখে থাকে একটা মুখোশ আর পিছনে একটা গেঞ্জি। লন্ডনের লোকেরা বলে, কিরে এই স্পটে না ময়লা ছিল লন্ডনের, এগুলো কই? সবাই বললো কিছু ইয়াংস্টার, যুবক ছেলেরা ময়লা পরিষ্কার করে দেয়। এই যুবকদেরকে দেখার জন্য অনেকে যায়, যে দেখে তাদের গায়ে একটা টি শার্ট, আর টি শার্টের পেছনে লেখা MUHAMMAD। কি হয়? মুহাম্মদ। কি হয়? মুহাম্মদ। দেখেন, কথা না বলেও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? কথা না বলেও চোখে আঙ্গুল দিয়ে ইসলামের কথা পৌঁছিয়ে দেয়া যায় কি যায় না? ইংল্যান্ডের লোকেরা ভাবতে লাগলো, হু ইজ দিস মুহাম্মদ? কে মুহাম্মদ? Then they search the word Muhammad in Google search box. Then they find a big biography of the last messenger. They read, some of them they cry, they become influenced, and some of them they accept Islam. Chillai kon Allahu Akbar. তারা ইন্টারনেটে মুহাম্মদ লিখে সার্চ দেয়, তারা মুহাম্মদ নামের বিশ্বনবীর জীবনী পায়। জীবনী পড়ে তারা অবাক হয় যে একজন মানুষ এত ভালো, এরকম অ্যামেজিং পার্সোনালিটি কেমন করে হতে পারে? কেমন করে ভদ্র, এত চমৎকার ব্যক্তিত্বের লোক পৃথিবীতে কেমন করে হতে পারে? বিশ্বনবীর জীবনী পড়ে তারা অবাক হয়। অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে দেয়। যাদের নসিব ভালো, তারা অনেকে কালিমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে গোটা ইউরোপ, আমেরিকা ব্যাপী ইসলামের গণজোয়ারকে তৈরি করে দিয়েছে কে? বানের পানির মতো ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য নবীদের মুআজিজা আর ওলিদের হচ্ছে কারামাত। সব নবীদের মুআজিজা ছিল, নবী শেষ, ওই নবীর মুআজিজাও বিশ্বনবী চলে গেলেন, কিন্তু বিশ্বনবীর উপর নাজিল হওয়া কোরআন সবচেয়ে বড় মুআজিজা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ ষড়যন্ত্র করে, কারো হুমকি ধমকি আর রক্তচক্ষুর কারণে কোরআনকে পৃথিবী থেকে দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কি না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পৃথিবীর সব কোরআন যদি আগুন লেগে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, পৃথিবী থেকে কি কোরআন দূর হয়ে যাবে? নিশ্চিহ্ন হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে? আমার হাফেজে কোরআনদের হৃদয়ের ভেতরে, কলিজার ভেতরে আল্লাহর কোরআন গাথা আছে না নাই? হাফেজদের হৃদয়ে কোরআন মজবুত ভাবে আঁকড়ে ধরা আছে না নাই?
হাফেজদের মাধ্যমে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুজিজা কোনো ওলিদের দিয়ে হয় না, ওলিদের মাধ্যমে প্রকাশ পায় কারামাত। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ওলিদের কাতারে শামিল করুন। এতগুলো আল্লাহর ওলি একসাথে পাওয়া বড় কঠিন। এগুলো আল্লাহর ওলি, এগুলো কোরআন পাগল, এগুলো ইসলাম পাগল। এখানে কেউ জিলাপির লোভে আসে নাই, বিরিয়ানির প্যাকেটের জন্য আসে নাই। বিরিয়ানির প্যাকেট খাইতে লোকজন যায় শাহবাগে। জোরে কোন ঠিক কিনা? এখানে যারা এসেছে এক একটা পাক্কা আল্লাহর ওলি। আল্লাহ আমাদের মাহফিলকে আজকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন।